আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের ৮০ পৃষ্ঠার ৫ নম্বর থেকে ৮ নম্বর পর্যন্ত এই ৪টি অঙ্ক সমাধান করব। পূর্বের ভিডিওতে আমরা ১, ২, ৩, ৪ এই অঙ্কগুলো সমাধান করেছি। চলো অঙ্কগুলো সমাধান করি। ৫ নম্বর অঙ্কটি আমরা করব। আমিনা এক প্যাকেট বেলুন কিনলো, সেখান থেকে ২০টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে ১০টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? সমস্যাটি গাণিতিক বাক্যে সমাধান করি। এখন গাণিতিক বাক্যটি লিখি। আমিনা নিজের কাছে বেলুন রেখে দিল ২০টি। আমরা লিখি এখানে ২০ যোগ অবশিষ্ট বেলুন ১২ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। বন্ধু হলো ১২ জন, প্রত্যেকে পেয়েছে ১০টি করে, তাহলে ১২ গুণন ১০ প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এখন এই গাণিতিক বাক্যটি সমাধান করলেই আমরা জানতে পারবো যে কতগুলো বেলুন ছিল এই প্যাকেটের মধ্যে। ২০ যোগ প্রথম বন্ধনীর কাজ আগে করব, ১২কে ১০ দিয়ে গুণ দিই, ১২০। ১২০-এর সাথে ২০ যোগ করি, ১৪০। তাহলে প্যাকেটের মধ্যে ১৪০টি বেলুন ছিল। আমরা লিখি, সুতরাং প্যাকেটে মোট ১৪০টি বেলুন ছিল। উত্তর ১৪০টি। এখন ৬ নম্বর অঙ্কটি সমাধান করব। মনির সাহেব ৮,০০০ টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে ৩,৭৫০ টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি ৮৫০ টাকা দরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? সমস্যাটি আমরা গাণিতিক বাক্যে সমাধান করি। গাণিতিক বাক্যটি এখন লিখব। মনির সাহেব বাজারে গেলেন ৮,০০০ টাকা নিয়ে। আমরা লিখি ৮,০০০ টাকা। মুদি দোকান থেকে তিনি ৩,৭৫০ টাকার বাজার করলেন, বিয়োগ ৩,৭৫০। প্রথম বন্ধনী দিলাম। ৮,০০০ টাকা থেকে ৩,৭৫০ টাকার বাজার করার পর অবশিষ্ট টাকা থাকে। এই অবশিষ্ট টাকা দিয়ে তিনি ৮৫০ টাকা কেজি মাংস কিনলেন। ভাগ দিব ৮৫০। এই গাণিতিক বাক্যটি সমাধান করলে আমরা উত্তরটি পেয়ে যাব কত কেজি মাংস কিনলেন। প্রথমেই আমরা প্রথম বন্ধনীর কাজ করব। ৮,০০০ থেকে ৩,৭৫০ বিয়োগ দিব, অবশিষ্ট রইল ৪,২৫০। ভাগ দিলাম ৮৫০। প্রতি কেজি মাংসের দাম ৮৫০। এখন ৪,২৫০কে ৮৫০ দিয়ে ভাগ দিলেই কত কেজি মাংস কিনলো তা আমরা জানতে পারবো। ৮৫০ দিয়ে ৪,২৫০কে ভাগ দিই, ৫ বার যায়, ৫ শূন্য শূন্য, ৫ ৫ ২৫-এর ৫, হাতে ২, ৫ ৮ ৪০ আর ২ ৪২, বিয়োগ করলে ০। আমরা ভাগফল পেলাম ৫। আমরা লিখি ৫। সুতরাং মনির সাহেব ৫ কেজি মাংস কিনলেন। উত্তর ৫ কেজি। এখন ৭ নম্বর অঙ্কটি করব। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ১৫০ টাকা দরে ২৫ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে ১,০৫০ টাকা বিদ্যুৎ বিল দিল এবং অবশিষ্ট টাকা দিয়ে ৫টি মুরগি কিনল। প্রতিটি মুরগির দাম কত? এই অঙ্কটিও আমরা গাণিতিক বাক্যে সমাধান করব। এখন গাণিতিক বাক্যটি লিখি। ডিম বিক্রেতা ১৫০ টাকা করে ২৫ ডজন ডিম বিক্রি করলো। আমরা লিখি ১৫০ গুণন ২৫। প্রথম বন্ধনী দিলাম। এই বিক্রয়মূল্য থেকে ১,০৫০ টাকা বিদ্যুৎ বিল দিল, বিয়োগ দিলাম ১,০৫০। বিদ্যুৎ বিল দেওয়ার পরে অবশিষ্ট যে টাকা থাকে সেই টাকা দিয়ে ৫টি মুরগি কিনল। দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ ৫। ৫ দিয়ে ভাগ দিলাম, যেহেতু প্রতিটি মুরগির দাম আমাকে নির্ণয় করতে হবে। এখন গাণিতিক বাক্যটি সমাধান করি। প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করব। ১৫০কে ২৫ দিয়ে গুণ দিব, গুণফল হবে ৩,৭৫০ বিয়োগ ১,০৫০। দ্বিতীয় বন্ধনী ভাগ ৫। এখন ৩,৭৫০ থেকে ১,০৫০ বিয়োগ দিব, বিয়োগফল হবে ২,৭০০ ভাগ ৫। ৫ দিয়ে ২৭০০কে ভাগ দিব, ভাগফল হলো ৫৪০। সুতরাং প্রতিটি মুরগির দাম ৫৪০ টাকা। উত্তর ৫৪০ টাকা। এখন ৮ নম্বর অঙ্কটি সমাধান করি। ৮-এর ১
480-কে 3 দিয়ে গুণ দিলে দ্বিতীয় বন্ধনী ভাগ 4, 3000 থেকে 1440 বিয়োগ দিব, 1560-কে 4 দিয়ে ভাগ দিব, ভাগফল হলো 390। আমরা লিখি 390। এই গাণিতিক বাক্যটি দিয়ে তোমরা নিজেরা গল্প তৈরি করে নিও। এখন 2 নম্বর অঙ্কটি সমাধান করি। 2450-কে 5 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 490 গুণন 4 7 28। এখন 490-কে 28 দিয়ে গুণ দিব, 13,720। এই দুটি গাণিতিক বাক্যের অঙ্ক আমরা সমাধান করলাম। বন্ধুরা, তোমরা নিজেরা বাসায় এই গাণিতিক বাক্য নিয়ে গল্প তৈরি করবে, আশা করি তোমরা পারবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।